লজ্জা বন্ধ, কোনের থেকেও বেশি সাজে মা। দেখি, এই তো হয়ে গেছে। হ্যালো গাইস, আমি আমার দাদার বিয়ের সমস্ত রিচুয়ালস আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছোট্ট নির্ভর সে তো রেডি, আমাদের আসল বর মানে অনিদা সে কি রেডি? চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে কোচাটা মার, ওই দিক দিয়ে দে, কোন রকম একটা জড়িয়ে দে, মানে হয়ে যাবে। বল ঠিক হচ্ছে না তো। হয়ে গেছে, তুই দাঁড়া না, জাস্ট ওয়েট। পড়বো না, ভালো আরে লাগছে না। ভাই, বিয়ের ধুতি এ পরতেই হবে, ধুতি না পরলে বিয়ে ক্যান্সেল। কে বলেছে তোকে? হ্যাঁ, কে বলেছে কথাটা? কিছু একটা পড়লে হলো, বিয়ে তো করতে হবে আমাকে। তাই তুই হাসছিস কেন রে? ঠাকুরপো, তুমি তাহলে ওই দিকটা একটু দেখে নাও। হ্যাঁ, আমি দেখছি। আচ্ছা বেবি, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি, তুমি তো এখনো তৈরি হওনি। তুমি বরং বাড়ি যাও, চট করে তৈরি হয়ে চলে এসো, একটু পরেই তো বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে। হ্যাঁ যাই গিন্নিমা। বেবি, তুমি ছোটর কথায় কিছু মনে করো না মা। ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কটু কথা বলেছে তোমায়। আসলে কি জানো তো, ছোট না এই বিয়েটা নিয়ে খুব চিন্তায় আছে, তাই তখন কি বলতে তোমায় কি বলে দিয়েছে। না না গিন্নিমা, আমি কিছু মনে করিনি। আর আমি জানি তো, যতই যাই হয়ে যাক না কেন, তুমি কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। সে তো নিশ্চয়, তুমি যা করেছো আমাদের জন্য তার সত্যি কোনো তুলনা হয় না মা, সত্যি অনেক করেছো। তাড়াতাড়ি আসবে কেমন? তোমরা এতজনেও কিচ্ছু পারো না। দেবী দিদি একাই আমার ধুতি পুড়িয়ে রেডি করে দিল। দেবী দিদি হেল্প লাগলে আমায় বলো, আমি ডেকে আনছি। দেবী দিদি, ও দেবী দিদি, দেবী দিদি। খবরদার না। তাতান আবার কেন ডাকছে? তাতান, আমাকে ডাকছিলে কেন? কি হয়েছে?